আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওতে আমরা কথা বলবো কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম নিয়ে। আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসে অথবা ক্লেম আসে তাহলে আপনার করণীয় কি? তার আগে কিছু প্রশ্নের উত্তর আমাদের জানা উচিত যে কপিরাইট স্ট্রাইক কেন আসে? কপিরাইট স্ট্রাইক কে দেয়? কপিরাইট স্ট্রাইক কি ইউটিউব থেকে আসে নাকি কেউ ইচ্ছে করে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয়? কপিরাইট স্ট্রাইকের প্রভাব কি? আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসলে কি ধরনের সমস্যা আপনার হতে পারে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম যদি আসে তাহলে আপনার করণীয়। প্রথম প্রশ্ন, কপিরাইট স্ট্রাইক কেন আসে? যদি অনুমতি ছাড়া অন্যের কোনো কন্টেন্ট ব্যবহার করেন, যেমন গান, ভিডিও, ছবি অথবা ব্র্যান্ডের কোনো এলিমেন্ট, যেমন লোগো, লেবেল অথবা কোনো অ্যাডভার্টাইজমেন্ট, এই ধরনের এলিমেন্ট যদি আপনার ভিডিওতে আপনি ব্যবহার করেন তাহলে কপিরাইট মালিক চাইলে আপনার ভিডিওতে অথবা আপনার লাইভ স্ট্রিমে স্ট্রাইক দিতে পারে অথবা কপিরাইট ক্লেম করতে পারে। এজন্য ইন্টারনেট থেকে কোনো এলিমেন্ট ডাউনলোড করার সময় অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। শুধুমাত্র সেই এলিমেন্ট গুলো ব্যবহার করুন যেটার জন্য আপনার অনুমতি আছে। নাম্বার 1, অন্যের তৈরি কোনো কন্টেন্ট ব্যবহার করবেন না। নাম্বার 2, ক্রিয়েটিভ কমেন্ট লাইসেন্স যুক্ত কিছু এলিমেন্ট পাওয়া যায় গুগলে অথবা বিভিন্ন ওয়েবসাইটে, যেমন পিক্সাবে, পিক্সেল, আরো অন্যান্য কিছু ফ্রি ওয়েবসাইট আছে। সেখান থেকে আপনি চাইলে এই ধরনের এলিমেন্ট, ভিডিও, অডিও অথবা ইমেজ আপনি ডাউনলোড করতে পারেন। আপনার ভিডিওতে সঠিক উৎসটা উল্লেখ করতে হবে, যেমন আপনি ভিডিওটা কোথা থেকে ডাউনলোড করেছেন, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন অথবা কারো ইউটিউব চ্যানেল থেকে কোন অংশটা নিচ্ছেন, এটা আপনার ভিডিও ডেসক্রিপশনে আপনি উল্লেখ করে দিবেন এবং তাকে ক্রেডিট দিয়ে দিবেন। এতে সেই ব্যক্তি যদি আপনার ভিডিও দেখে অন্তত সে স্ট্রাইক করবে না, অথবা তার যদি কোনো আপত্তি থাকে সে আপনার সাথে যোগাযোগ। বিশেষ করে ব্র্যান্ডের সামগ্রীগুলো, যেমন কোনো লোগো, কারো কোনো কিছু যদি ব্যবহার করেন, এক্ষেত্রেও আপনাকে পারমিশন নিতে হবে। বিশেষ করে লাইভ স্ট্রিম করার সময় এমন কোনো ছবি, মিউজিক অথবা ভিডিও আপনি দেখাবেন না যেটার জন্য আপনি নিশ্চিত না যে এটা কপিরাইট ফ্রি কন্টেন্ট, নয়তোবা আপনার লাইভ স্ট্রিমেও স্ট্রাইক অথবা ক্লেম আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম কে দেয়? কপিরাইট স্ট্রাইক মূলত দুই ধরনের হয়। প্রথমত, প্রত্যেকটা কন্টেন্টের জন্য একটা কন্টেন্ট আইডি জেনারেট হয়, বিশেষ করে বড় অথবা জনপ্রিয় ইউটিউবারদের জন্য। এই কন্টেন্ট আইডির মাধ্যমে অন্য কোনো ব্যক্তি যদি ওই কন্টেন্টটাকে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করে, তখন ইউটিউব অথবা ফেসবুক কর্তৃপক্ষ সেই কন্টেন্ট আইডিটাকে অ্যানালাইজ করে এবং সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম দেয়। এটা ডিপেন্ড করে সেই কন্টেন্টের মালিকের উপরে। সে যদি চায় ক্লেম দিতে, সে ক্লেম দিতে পারে। সে যদি চায় স্ট্রাইক দিতে, সে স্ট্রাইক দিতে পারে। ইউটিউবের কাজ হচ্ছে গিয়ে সেই কন্টেন্টটাকে ফাইন্ড আউট করে দেওয়া যে এই ব্যক্তি আপনার কন্টেন্টটাকে আপলোড করছে। তারপরে ইউটিউবারের উপরে ডিপেন্ড করে সে কি স্ট্রাইক দিবে নাকি ক্লেম করবে। আরেকটা পদ্ধতি হলো থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যারের মাধ্যমে কন্টেন্টের মালিক ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের কন্টেন্টটাকে ট্র্যাক করতে পারে। কেউ যদি তাদের কন্টেন্ট কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে, তখন সেই কন্টেন্টের মালিক চাইলে ওই ব্যক্তিকে স্ট্রাইক অথবা ক্লেম করতে পারে। তৃতীয় প্রশ্ন, কপিরাইট স্ট্রাইকের প্রভাব কি? আপনার ভিডিও রিমুভ করে দিতে পারে। কপিরাইট মালিক যদি চায় আপনার ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিতে পারে। আপনার সেই ভিডিওতে বিজ্ঞাপন বন্ধ হয়ে যেতে পারে। কপিরাইট মালিক চাইলে আপনার ভিডিওতে বিজ্ঞাপন বন্ধ হয়ে যেতে পারে। আপনার ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে আপনি সেই ভিডিও থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারবেন, শুধুমাত্র সেই ভিডিও থেকে। বাট অন্যান্য ভিডিওগুলো ঠিকঠাক চলবে, কোনো সমস্যা নেই, এবং আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। আপনি যদি একাধিকবার, মানে 3 বার যদি আপনি স্ট্রাইক পান, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি কমপ্লিটলি বন্ধ হয়ে যেতে পারে। এই জায়গায় অনেকে একটা ভুল ইনফরমেশন লিড করে। সেটা হচ্ছে, অনেকে মনে করে যে 3 মাসের মধ্যে যদি আমি 3টা স্ট্রাইক পাই তাহলে আমার অ্যাকাউন্ট বন্ধ হবে, নয়তো হবে না। দেখেন, আপনি 3 মাসে পান বা 5 বছরে পান, আপনার অ্যাকাউন্টে যদি 3টা স্ট্রাইক আসে, 3টা স্ট্রাইক, কপিরাইট ক্লেম না, 3টা স্ট্রাইক যদি আসে, তাহলে আপনার চ্যানেল চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং কপিরাইট স্ট্রাইক যদি পান, এর সাথে আপনাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। 3টা স্ট্রাইক 3 ধরনের হয়। 3টা স্ট্রাইকের জন্য 3 রকমের শাস্তি আপনাকে ভোগ করতে হতে পারে। প্রথম স্ট্রাইক যদি আপনি পান, ফার্স্ট স্ট্রাইকে, প্রথম স্ট্রাইকের জন্য আপনার ভিডিওটি রিমুভ করে দিবে এবং আপনাকে একটি কপিরাইট স্কুল সম্পূর্ণ করতে হবে। মানে আপনাকে একটা ছোটখাটো পরীক্ষা দিতে হবে, সেটা আমি ভিডিও শেষে দেখাই দিব কিভাবে আপনি এই পরীক্ষাটা দিবেন। এটা হচ্ছে আপনার প্রথম শাস্তি, মানে প্রথম স্ট্রাইকের জন্য প্রথম শাস্তি। দ্বিতীয় স্ট্রাইকের জন্য আপনি যদি
পুনরায় ধরেন 2 বছর পরে আরেকটা স্ট্রাইক পান, এক্ষেত্রে 7 দিনের জন্য আপনার চ্যানেলের লাইভ স্ট্রিম বন্ধ থাকবে, মানে আপনি 7 দিনের জন্য লাইভ স্ট্রিম করতে পারবেন না। এবং 3 নাম্বার স্ট্রাইক যেটা, এটা পাওয়া মানে আপনার চ্যানেলটা একেবারেই শেষ, আপনি ওই চ্যানেলটা আর কখনো ফিরে পাবেন না, বাট ওই অ্যাকাউন্টটা একেবারেই শেষ। অনেকেই জায়গায় ভুল করে যে আমি 3 মাস পরে যদি পাই তাহলে তো আমার অ্যাকাউন্ট কিছু হবে না। আসলে এটা ভুল, এটা ইউটিউবের গাইডলাইনে কোথাও লেখা নাই এই জিনিসটা, বাট আপনি অ্যানালাইজ করে দেখতে পারেন যে এটাই বলা হয়েছে যে 3 মাস হোক আর 5 বছর হোক, 3টা স্ট্রাইক যদি আপনার ইউটিউব চ্যানেলে আসে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। চতুর্থ প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনার চ্যানেলে যদি স্ট্রাইক আসে অথবা ক্লেম আসে। দেখেন, ক্লেম আর স্ট্রাইকটা দুটো আলাদা। ক্লেম 100টা আসলেও কোনো সমস্যা নেই, ক্লেম যদি আসে তো বিশেষ করে ক্লেমটা আমাদের এখানে আসে মিউজিকের জন্য, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করি সেটার জন্য। কিন্তু যদি স্ট্রাইক আসে এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার ইউটিউব ভিডিওতে যদি স্ট্রাইক আসে তাহলে আপনি 3টা কাজ করতে পারেন। বাঁচার জন্য আপনার 3টা ওয়ে আছে। প্রথম স্ট্রাইক, আপনাকে স্ট্রাইকটি মেনে নিতে হবে এবং আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। 3 মাস পরে আপনার স্ট্রাইকটি চলে যাবে। এই 3 মাসে আপনি স্বাভাবিকভাবে ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর 24 ঘন্টার মধ্যে যদি আপনি ভিডিও ডিলিট করে দেন এবং কপিরাইট স্কুল এটা সম্পূর্ণ করেন, তাহলে সম্ভাবনা আছে যে 24 ঘন্টার মধ্যে আপনার কপিরাইট স্ট্রাইকটি রিমুভ হয়ে। তবে আপনাকে কপিরাইট স্কুল এটা সম্পূর্ণ করতে হবে। এটা একটা পরীক্ষা, যেটা আমি ভিডিও শেষে দেখাবো কিভাবে আপনি পরীক্ষাটা দিবেন। এটা হচ্ছে আপনার প্রথম শাস্তি এবং এই পদ্ধতির মাধ্যমেই আপনি আপনার কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করতে পারেন। দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন, আপনি দাবির জন্য আপিল করতে পারেন। ইউটিউব কর্তৃপক্ষের কাছে আপনি আপিল করতে পারবেন। আপনি যদি মনে করেন ইউটিউব স্ট্রাইকটি ভুলভাবে এসেছে, আপনি 90 দিনের মধ্যে ইউটিউবের কাছে আপিল করতে পারবেন। তবে আপনার আপিলের সাথে অবশ্যই আপনাকে প্রমাণ জমা দিতে হবে, যেটা নিশ্চিত করবে যে আপনি কপিরাইট আইন লঙ্ঘন করেন। যদি আপিলটি সফল হয় তাহলে কপিরাইট স্ট্রাইকটি সরিয়ে ফেলা হবে এবং আপনার ভিডিওটি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এতে সুবিধা হবে এটাই যে আপনি প্রথম যে স্ট্রাইকটা সেটা আর পেলেন না, নয়তোবা আপনার প্রথম স্ট্রাইক হয়ে যাবে এবং আর 2টা স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে তাহলে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে। এই কারণে যদি সম্ভব হয়, আপনার যদি এটা অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে আপনি অবশ্যই আপিল করবেন। আপিল করা মানে হচ্ছে কেস লড়া। এটার মাধ্যমে আপনি সেই স্ট্রাইকের বিরুদ্ধে লড়লেন এবং আপনার প্রমাণগুলো দিলেন যে এটা আমার কন্টেন্ট। এতে আপনি আপিলে জিতে যাবেন এবং আপনার স্ট্রাইকটি রিমুভ হয়ে যাবে। 3 নম্বরে আপনি যেটা করতে পারেন, কপিরাইট মালিকের সাথে যোগাযোগ করতে পারেন। ইউটিউব থেকে আপনাকে একটি ইমেল পাঠানো হবে, সেই ইমেলে কপিরাইট মালিকের ইমেল অ্যাড্রেস দেয়া থাকবে। সেই ইমেলের মাধ্যমে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন এবং সেই সমস্যার সমাধানটা করতে পারেন। আপনি তার সাথে একটি লাইসেন্স চুক্তিতে আসতে পারেন, যেমন আপনি আমার থেকে কিছু টাকা নেন, বিনিময়ে আপনি স্ট্রাইকটি রিমুভ করে দেন। নয়তোবা এই ভিডিও থেকে যে রেভিনিউ আসবে, যে ইনকামটা আসবে, সেই ইনকামটা আপনি নিয়ে যান, বিনিময়ে স্ট্রাইকটি নিয়ে নেন এবং ভিডিওটা রেখে দেন। আর যদি ভিডিও ইম্পর্টেন্ট না হয় তাহলে আপনি ভিডিওটা রিমুভ করে দেন আর যে প্রথম যে স্ট্রাইকের যে রুলসটা সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ভিডিও রিমুভ করে দেন এবং কপিরাইট স্কুলের যে ইন্টারভিউ আছে সেটা দিলে আপনার ভিডিওটা স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে। তবে আরেকটা কথা, আপনাকে অবশ্যই 90 দিনের ভিতরেই আপিল করতে হবে, অথবা 90 দিনের ভিতরেই আপনাকে আপনার ভিডিও রিমুভ করতে হবে এবং কপিরাইট স্কুলটা সম্পূর্ণ করতে হবে। যদি ফার্স্ট স্ট্রাইক হয় 90 দিনের ভিতরে করতে হবে। 90 দিনের বাইরে যদি হয় তাহলে স্ট্রাইকটা কিন্তু আপনার থেকে। তো এবার আমরা দেখবো কিভাবে আপনি কপিরাইট স্কুল সম্পূর্ণ করবেন। চলেন আমরা কপিরাইট স্ক্রিনে যাই। এবার আসেন আমরা স্ট্রাইকটাকে রিমুভ করব। স্ট্রাইক রিমুভ করার জন্য আপনি যেই ভিডিও থেকে স্ট্রাইকটা পেয়েছেন সবার প্রথমে ওই ভিডিওটাকে রিমুভ করতে হবে। এটা হচ্ছে প্রথম রুলস। তো আমরা ভিডিওটাকে রিমুভ করে দেব। রিমুভ ফর এভার ক্লিক করলাম এবং সেখানে আমি এটা টিক মার্ক দিয়ে দেবো, ডিলিট করে দেবো। ডিলিট ফর এভার ক্লিক করতে তো ভিডিওটি আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমি যাব আমার সেই কপিরাইট ক্লেমের ওই জায়গাটায়। তো এই ক্লেমে আসার পরে আমি এখানে ক্লিক করব, এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এই কপিরাইট স্কুলটি সম্পূর্ণ করতে হবে। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার ভিডিওতে যখন ক্লেম আসবে, এটা হচ্ছে আপনার ভিডিও যেটা আমি অলরেডি ডিলিট করে দিছি, এবং এটা হচ্ছে সেই ভিডিও যে ভিডিও থেকে আপনি কন্টেন্টটা নিছেন। হয়তোবা কোনো একটা অংশ নিছেন, হয়তো পুরো ভিডিও কপি করছেন বা কিছু না কিছু যেটা করছেন, তারা সেই ভিডিওটাকে মেনশন করে দিবে আপনাকে। ঠিক আছে, ইভেন আপনাকে একটা ইমেলও পাঠাবে। আমি আপনাকে একটু দেখাই।
ইউটিউব থেকে আপনাকে এরকম একটা ইমেল পাঠাবে, যেখানে সেই ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বারটা, আই মিন ইমেল অ্যাড্রেসটা দেওয়া হবে, এবং সেই ভিডিওর ইউআরএলটাও দিয়ে দিবে তারা, যেটার জন্য আপনি ক্লেমটা পেয়েছেন, এবং এটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, ঠিক আছে? এবং কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত, মানে পুরো এটা একটা শর্ট ভিডিও ছিল, সেই শর্ট ভিডিওর জন্যই উনি ক্লেমটা পেয়েছে আর কি। তো এবং এখান থেকে আপনি ওই ডিটেলসে যেতে পারবেন। সো আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে আপনি এই নাম্বারে, এই ইমেল অ্যাড্রেসে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, কপিরাইট স্কুলটি সম্পন্ন করতে হবে। আরেকটা বিষয়, এবং আপনি এই ভিডিওটা যদি আপনি কপি করে ইউটিউবে সার্চ করেন, তাহলে আপনি তার ভিডিওটা দেখতে পাবেন। এই ছিল সেই ভিডিওটা, ঠিক আছে, যেটাকে উনি কপি এখান থেকে ডাউনলোড করে আপলোড করছিল আর কি। এই ভিডিওটাকে উনি পুরোপুরিভাবে রিমেক করছিল। যাই হোক, এখন আমরা এই কপিরাইট স্কুলটি সম্পূর্ণ করবো। কপিরাইট স্কুল সম্পূর্ণ করার জন্য আপনাকে যে কাজ করতে হবে, আমরা লিখবো কপিরাইট স্কুল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটা লিখবো। লিখে এখান থেকে যতগুলো সম্ভব আমরা পেজ নিয়ে নেব। এরপরে আমরা দেখব এখানে কোশ্চেনগুলো কি আছে কিনা। এখানে আপনি অনেকগুলো প্রশ্ন কিন্তু পাবেন, মানে এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে, আমি যেই কপিরাইট স্কুলটাতে ঢোকার পরে আমাকে কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি এই সমস্ত ওয়েবসাইটগুলো থেকে নিব। তো এখানে অলরেডি সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখানে অনেকগুলো অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আপনাকে সেটা খুঁজে খুঁজে সেই পরীক্ষাটা দিতে হবে। তো এটা কীভাবে দিব সেটা সহজেই, তেমন কোনো ঝামেলা না। আমি পুরো প্রসেসটা আপনাকে দেখা দিচ্ছি। এখানে কোনো প্রশ্ন নাই, এটা বাদ। তো ঠিক আছে, আমরা এই 3টা ওয়েবসাইট পেয়েছি। এই 3টা ওয়েবসাইট থেকে আমরা ইনশাল্লাহ আমাদের প্রশ্নগুলো পেয়ে যাব। আমরা কপিরাইট স্কুলটি এখন সম্পন্ন করব। এটার জন্য যেটা করতে হবে, কপিরাইট স্কুলে ক্লিক করতে হবে। আমার পরীক্ষা এখন মোটামুটি শুরু হয়ে গেছে। তো আমার এই প্রশ্নের অ্যান্সারগুলো আমাকে দিতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এটা, আমরা এটা কপি করব, Ctrl+C দিয়ে কপি করব, এবং আমরা প্রথম এটাতেই ঢুকি। এখানে আসার পরে এই পেজে ক্লিক করব, এবং আমরা Ctrl+F ক্লিক করব। Ctrl+F ক্লিক করলে উপর সাইডে আপনি দেখতে পাবেন ছোট একটা উইন্ডো তৈরি হয়েছে। এই জায়গায় আমরা সেই প্রশ্নটাকে পেস্ট করব। এই প্রশ্নটা পাওয়া যাচ্ছে না, সো আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। এটা কপি করব এখান থেকে। এই যে দ্বিতীয় প্রশ্নটা আমরা পেয়ে গেছি, এখানে অ্যান্সার হচ্ছে ট্রু। তো আমরা এই দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ট্রু, তো আমরা এখানে ট্রুতে ক্লিক করব, এবং আমরা 3 নম্বর প্রশ্নটা নিব, এবং এই জায়গাটায় আমরা আবার পেস্ট করব। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পিপল। তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে পিপল, এবং এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটাও নিব। হ্যাঁ, ঠিক আছে, আমাদের প্রশ্নটা হচ্ছে ফলস, আমরা এখান থেকে ফলসে ক্লিক করব। ঠিক আছে, তো আমরা এখান থেকে 3টা প্রশ্ন পাইছি, বাট একটা প্রশ্ন আমরা কিন্তু পাইনি। এটার জন্য আমরা আরেকটু সার্চ করে দেখি। এখানে কিন্তু আপনার কোনো টাইমিং নেই যে আপনাকে নির্দিষ্ট এই টাইমিংয়ের মধ্যে এটা। আমরা একটা কাজ করি, এই প্রশ্নটা নিয়ে নিই, এবং আমরা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবো এই প্রশ্নের অ্যান্সার কি। ফলস, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফলস। আমরা এখানে ফলসে ক্লিক করব। তো আমরা মোটামুটি এখানে সবগুলো প্রশ্নই পেয়ে গেছি। তো আমরা এখানে চেক অ্যান্সারে ক্লিক করব। তো এখানে একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু ইনকারেক্ট ছিল, এই প্রশ্নের অ্যান্সারটা আমরা ভুল দিয়ে ফেলছি, বাট ইটস ওকে, কোনো সমস্যা নেই। আপনারা ওয়েবসাইট থেকে যখন অ্যান্সারগুলো নেবেন তখন অ্যান্সারগুলো ভালোভাবে মিলিয়ে পড়ে তারপরে অ্যান্সারগুলো পিক করবেন। আর চাইলে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন, আমার মতে ওইটাই সবচেয়ে বেস্ট, কারণ ওয়েবসাইটে অনেক প্রশ্ন থাকে না। আপনারা দুটোই ব্যবহার করবেন, এবং যেটা সবচেয়ে কারেক্ট মনে হয় সেটাই আপনি ইউজ করবেন। তো এখন আমরা ডান করে দিব, কারণ সব কিছুই মোটামুটি কমপ্লিট। তো
তো এটা যদি আপনি 24 ঘন্টার মধ্যে করতে পারেন তাহলে আপনার এই কপিরাইট স্ট্রাইকটি সাথে সাথে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যদি 24 ঘন্টার ভিতরে না করেন, আমার অলরেডি 3 দিন পার হয়ে গেছে, এই কারণে আমার এই স্ট্রাইকটি মোটামুটি 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি কপিরাইট স্ট্রাইক অথবা ক্লেম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছেন। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।